সাভারের আশুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষে স্বৈরাচারের দস্যুরা জড়িত বলে জানিয়েছেন উপদেষ্টা এএফ হাসান আরিফ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবালয়ে তৈরি পোশাক শিল্প খাত ও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠক শেষে এমন অভিযোগ তাদের। জড়িতদের বিরুদ্ধে এখন থেকেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন দুই উপদেষ্টা। একই বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের ভাবমর্যাদা বাড়াতে সময় দিতে হবে। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। কয়েকদিন ধরেই চলছে তৈরি পোশাক শিল্প খাত ও শিল্পাঞ্চলে নামে বেনামে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ। এ নিয়ে জরুরি বৈঠক হয় সচিবালয়ে, যেখানে উপস্থিত ছিলেন কয়েকজন উপদেষ্টা। বৈঠকে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শ্রমিক অসন্তোষের পেছনে শ্রমিকরা নয়, বরং স্বৈরাচারের দোসর বহিরাগতরা জড়িত বলে মনে করে উপদেষ্টারা। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, শ্রমিক বাঁচাতে, অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। বহিরাগতদের ভাঙচুরের কারণে দেশের 50 লাখ শ্রমিকের কষ্ট হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত। ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে, আমাদের একটু শক্ত হতে হবে। ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সুরে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যারা ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আজকে থেকে অ্যাকশন শুরু হবে। পুলিশ সেখানে কোনো প্রকার হার্ম হয়, ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন নেবে না, তবে রাস্তাগুলো খালি করার জন্য তারা যথাযথ অ্যাকশন নেবে। এবং যারা ইন্ধন যোগাচ্ছে, এখানে অনেকেই আমি যেটা বললাম বহিরাগত এবং যারা জুট ব্যবসা দখল নিয়ে সন্ত্রাস করছে, স্পেসিফিকলি তাদেরকে অ্যারেস্ট করা হবে। একই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি পুলিশের ভাবমর্যাদা পুনরুদ্ধারের সময় চান। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনারা যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না। আপনারা আমাকে সময় দিতে হবে, আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। ছাত্র জনতার আন্দোলনে গুলি করা সহ নির্মম হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। এখন পর্যন্ত এ বাহিনীর বর্তমান ও সাবেক অনেক কর্মকর্তার নামে হত্যা মামলা হয়েছে। পলাতক রয়েছে অনেকে। খান আলামিন, RTV, ঢাকা।